এবং আপনি একবার তার ইন্টারভিউ নিয়েছিলেন হুমায়ূন আহমেদ স্যারের, এবং সেখানে আমি পড়েছিলাম যে তিনি বলেছিলেন যে আপনি তো বাংলাদেশের প্রথম জনপ্রিয় লেখক, এবং আপনি নাটক লেখার আগেই আসলে আপনি জনপ্রিয় একজন লেখক, এবং তিনি নাটক লিখে জনপ্রিয় হয়েছেন আর কি। তারপরে উনি লেখক হিসেবে ও জনপ্রিয় হুমায়ূন ভাইয়ের হয়েছেন। জনপ্রিয়তাটা হলো কি, হুমায়ূন ভাই কিন্তু তার প্রথম বই দুটো থেকেই কিছুটা জনপ্রিয়। তারপর নন্দিত নরকে এবং শঙ্খনীল কারাগার। শঙ্খনীল কারাগার, আর একটা বাচ্চাদের বইও সে সময় বেরিয়েছিল, নীল হাতি, একটা ছোটদের বই, নীল হাতি অথবা তারা তিনজন। তারা তিনজন ছিল বাংলাদেশের, আমি যদ্দূর জানি বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন। আচ্ছা। তো যাই হোক, হুমায়ূন ভাই তো লিখে চলে গেলেন আমেরিকাতে পড়ার জন্য। তো ফিরে এসে উনি ফিরে এলেন ওই সময়টাতে 83-84 সালের দিকে। আসার পরেও তার অন্য দিন বলে একটা বই বেরোলো, সেই বইটাও মোটামুটি ভালোই বিক্রি হলো। কিন্তু তার জয়যাত্রাটা শুরু হলো তিনি যখন এই সব দিনরাত্রি লিখতে শুরু করলেন। জি। এই নাটকটি লেখার পরে তখন তো একটাই চ্যানেল বাংলাদেশে, বিটিভি, 15 দিনে একটা করে সিরিয়াল, এই 15 দিনে একজনের হচ্ছে, আর আরেক সপ্তাহে আরেকজনের হচ্ছে, এই রকম। তো সেই প্রথম হুমায়ূন ভাইয়ের এইসব দিনরাত্রি একেবারে মাত করে ফেললো বাংলাদেশ, এবং তার একটা প্রভাব এসে পড়লো বইয়ের বাজারে। সেই বইমেলাতে, সেই বছরের বইমেলাতে হুমায়ূন ভাইয়ের বই তুঙ্গে উঠে গেল বিক্রির একেবারে।